আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের জিওমেট্রিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স বইয়ের পঞ্চম অধ্যায় সমবর্তন। তো এই পঞ্চম অধ্যায় সমবর্তনের আজকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রাগের সূত্রটি বিবৃত ও প্রতিপাদন করো, অথবা ক্রিস্টাল ল্যাটিস বা ক্রিস্টাল এক্স রশ্মির সাহায্যে বা এক্স রশ্মির অপবর্তনের সাহায্যে ব্রাগের সূত্রটি প্রতিপাদন করো। তাহলে এই ব্রাগের সূত্রটি যেহেতু ক্রিস্টাল এক্স রশ্মি বা এক্স রে রশ্মির সাহায্যে এটা প্রতিপাদন করতে বলছে এবং একটা ল্যাটিসের কথা বলছে, তো আমরা যদি একটা পদার্থের কয়েকটা ল্যাটিস বিন্দু চিন্তা করি, তো যদি আমরা কয়েকটা ল্যাটিস বিন্দু চিন্তা করি, এই ল্যাটিস বিন্দুদ্বয় যোগ করে দেওয়ার পর এক্স রে রশ্মি, এই যে এক্স রশ্মি, এই রেখাগুলান দেখা যায় না, তাহলে এটা কি? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় রশ্মি। তাহলে এখান থেকে যখন একটা এক্স রে রশ্মি একটা ল্যাটিসের উপর এসে পড়বে বা আপতিত হবে, হওয়ার পর সেটি এই পথে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ এইখানে বাধা পাওয়ার পর এই পথে চলে যাবে। আবার আরেকটি ল্যাটিস, অর্থাৎ আরেকটি এক্স রে রশ্মি যদি আরেকটা ল্যাটিস বিন্দুর উপর এসে পড়ে, পড়ার পর সেটিও এই পথেই চলে যাবে বা বিক্ষিপ্ত হওয়ার পর চলে যাবে। তাহলে এইখানে যে কোণ, এই কোণটাকে আমরা থিটা বিবেচনা করতে পারি। তো এইটা যদি থিটা হয় তাহলে আমার এই কোণটাও থিটা হয়ে যাবে। আবার এই কোণ যদি থিটা হয় তাহলে আমার এখানে এই কোণ যদি আমার থিটা হয় তাহলে এই কোণটাও আমার থিটা হয়ে যাবে। এবারে আমার এই যে বিক্ষিপ্ত রশ্মি, অর্থাৎ প্রথম যে এক্স রে রশ্মিটা আসলো, আসার পর সেটা বিক্ষিপ্ত হয়ে যে এই পথে চলে গেল, সেইটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, অনুরূপভাবে এই যে এই রশ্মিটা যদি সোজাসুজি যাইতো, তখন যদি আমি এইটাকে এরকম ভাবে বর্ধিত করি, তাহলে আমার এইখানে এরকম একটা অবস্থা দাঁড়ায়। তো আমি একটু বলে নেই যে এই যে ল্যাটিসটা, এটা যদি আমরা একটা কিউবিক ল্যাটিস চিন্তা করি, তাহলে আমার যদি এই যে বিক্ষিপ্ত যে কোণটা, এইটা যদি থিটা হয়, তাহলে আমার এইখানে যদি আমি একটা লম্ব চিন্তা করি, তাহলে আমার এই কোণটাও থিটা হবে। অর্থাৎ এইটা যদি থিটা হয় তাহলে আমার এই কোণটাও থিটা হয়ে যাবে এবং এইখানে যে কোণটা উৎপন্ন হবে এটা 90 ডিগ্রি হবে। অর্থাৎ আবার যদি এইটা থিটা হয় তাহলে আমার যেমন এর যে কোণটা, অর্থাৎ এইখানে এই কোণটাও থিটা হয়ে যাবে আমার। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমার এইটা, অর্থাৎ বিক্ষিপ্ত কোণ থিটা হয়, আমি যখন ওইটাকে পিছন দিকে বর্ধিত করলাম তখন আমার এইটাও থিটা হয়ে গেল। তাহলে আমার এই যে পথ পার্থক্য, অর্থাৎ দুইটা ল্যাটিস বিন্দু, এই যে একটা বিন্দু এবং এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে একটা পার্থক্য যা আছে, সেই পার্থক্য আমি যদি ডি ধরে নেই, তাহলে আমরা এখন লিখতে পারি ধরা যাক একটি ঘনকাকৃতি সরল একটি সরল ঘন কিউবিক ল্যাটিস, আমরা ধরে নিলাম একটা সরল ঘন কিউবিক ল্যাটিস, যার এখানে কয়েকটা পয়েন্ট আছে বা ল্যাটিস বিন্দু আছে। এই যে ল্যাটিস বিন্দুগুলা, অর্থাৎ এদের যে দূরত্বটা, যেখানে আমার a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c,
অর্থাৎ আমার এই যে এইখানে যে ল্যাটিস বিন্দু আছে, এই ল্যাটিস বিন্দু দ্বয়ের যে দূরত্ব সেটা হচ্ছে, অর্থাৎ এই যে এই দুইটার মাঝের যে দূরত্বটা সেটা আমি এ ধরে নিলাম, এই দুটা এরকম করে এ বি সি ধরে নিলাম। তো যদি এ বি সি হয় তাহলে লাউয়ের সূত্র অনুসারে লেখা যায়, লাউয়ের সমীকরণ এরকম দাঁড়ায়, অর্থাৎ যেহেতু আমার এ বি সি তিনটাই সমান, তাহলে আমি একটাই ব্যবহার করব, এ ব্যবহার করতেছি, অর্থাৎ এ ইন্টু কজ আলফা মাইনাস কজ আলফা নট ইন্টু ই ল্যামডা। তাহলে আমার এইখানে আমরা যা পাইলাম লাউয়ের সমীকরণ অনুসারে এ ইন্টু কজ আলফা মাইনাস কজ আলফা নট ইকুয়ালস টু ই ল্যামডা। তো আমি যদি এইটাকে বর্গ করি তাহলে এরকম দাঁড়ায় এ স্কোয়ার কজ আলফা মাইনাস কজ আলফা নট ইকুয়ালস স্কোয়ার ই স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি করলাম, উভয়কে বর্গ করে দিলাম। তো উভয়কে বর্গ যদি করে দেই, এখন আমাদের যে সূত্রটি দাঁড়ায় এ স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি এ ধরি, এ মাইনাস বি অল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এখন আমি যদি এই মাইনাসটাকে পরে দিয়ে দেই, এই প্লাসটাকে আগে দিয়ে দেই, তাহলে এরকম করে লেখা যায় এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা নট মাইনাস 2 কজ আলফা নট এত ইকুয়ালস টু ই স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তো আমি এটাকে 1 নং সমীকরণ দিলাম। তাহলে এইখান থেকে যে থিটা কোণে যে আসলো, অর্থাৎ এই যে আপতিত কোণ বা এবং বিক্ষিপ্ত কোণ যে কোণে আসলো এবং যে কোণে গেল, এই কোণদ্বয় থিটা। তো আমার এইখানে আমি যেহেতু কয়েকটা বিন্দু নিয়ে চিন্তা করতেছি, কাজে আমি এখানে আলফা নট হিসেবে কাউন্ট করলাম। পরবর্তীতে আমরা এদেরকে থিটা এবং থিটা নট বা ফাই দ্বারা প্রকাশ, বিক্ষিপ্ত কোণ এদের সমষ্টিকে অন্য কোনো উপাদান দ্বারা প্রকাশ করে নিব। তাহলে এইখানে আমরা 1 নং সমীকরণ পাইলাম যে এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা নট মাইনাস 2 কজ আলফা নট ইকুয়াল ই স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এখন আমরা অনুরূপভাবে করতে পারি 2 নম্বর যে কাজটা আবার। তাহলে এ ইন্টু এবারে কজ আলফা, আমরা যখন একবার আলফা নিলাম, এবারে কজ বিটা নিয়ে যদি কাজ করি, তাহলে কজ বিটা মাইনাস কজ বিটা নট ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এখন আমি অনুরূপভাবে আবারও উভয়কে যদি বর্গ করে দেই, এ স্কোয়ার কজ বিটা মাইনাস কজ বিটা নট অল স্কোয়ার এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এইখানে আমার আবারও আগের মতোই সূত্র পড়ে, তাহলে আমি এই সূত্রটা ডিরেক্ট লিখতেছি, এ স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি বলতে কজ বিটা নট বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 কজ বিটা নট ইকুয়ালস টু এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার। এইটা আমি 2 নং সমীকরণ ধরলাম। তাহলে এখানে আমার এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার কজ বিটা নট, সরি এটা কজ স্কোয়ার বিটা নট হবে মাইনাস 2 কজ বিটা নট ইকুয়াল এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তো এবং আমরা যদি আরো একটা চিন্তা করি, অর্থাৎ লাউয়ের যে সমীকরণ
আর তার দুইটা আমরা পাইলাম। এবারে আরেকটা যদি চিন্তা করি সেটা হচ্ছে এ ইন্টু, তাহলে কজ আলফা দুইটা পাইলাম। এবারে যদি গামা নেই তাহলে কজ গামা মাইনাস কজ গামা নট ইকুয়ালস টু জি ল্যামডা। এখন আমরা এটাকে আগের মতোই যদি উভয়কে বর্গ করে দেই, এ স্কোয়ার কজ গামা মাইনাস কজ গামা নট অল স্কোয়ার জি স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তো এখন আমরা যে কাজ করব, অনুরূপভাবে আগে যেভাবে সূত্রটা ফেললাম সেম ভাবে যদি আমরা এই সূত্রটাও ফেলাই দেই, তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার গামা নট মাইনাস 2 কজ গামা কজ গামা নট ইকুয়ালস টু জি স্কোয়ার ল্যামডা স্কোয়ার। এইটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এবারে আমরা যদি এই 1, 2, 3 নং সমীকরণ যোগ করি, তাহলে অর্থাৎ এই 1, 2 এবং 3 নং সমীকরণ যোগ করি, তাহলে কি দাঁড়ায় একটু দেখি। আমি চিত্রটা মেশাই দিচ্ছি, না পরে মিশাই দেই। তাহলে আমরা 1, 2 এবং 3 নং সমীকরণ যোগ করে দিব। তো আমার 1 নং সমীকরণ ছিল এরকম, অর্থাৎ তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমার 1 নং সমীকরণ ছিল এ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা নট মাইনাস 2 কজ আলফা নট প্লাস, অর্থাৎ আমরা 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণের যে বাম পাশের অংশটা আছে এইটাকে যোগ করব, ইকুয়াল দিয়ে ডান পাশের অংশগুলোকে যোগ করে দিব। তাহলে আমার 2 নং সমীকরণ ছিল এ স্কোয়ার কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা নট মাইনাস 2 কজ বিটা নট প্লাস আমার এই 3 নং সমীকরণের যে বাম পাশ আছে এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার গামা নট মাইনাস 2 কজ গামা নট ইকুয়াল দিয়ে আমার 1, 2, 3 নং সমীকরণের যে ডান পাশটা আছে এই ডান পাশটা আমরা এখন যোগ করে দিব। তাহলে আমার ডান পাশে 1 নং ছিল ই স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস জি স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তো এখন আমরা এইখান থেকে, যেহেতু আমার এইখানে এ স্কোয়ার আছে সবগুলোতে যেহেতু এ স্কোয়ার আছে, আমি এ স্কোয়ার কমন নিব। তাহলে এ স্কোয়ার কমন নিলে থাকতেছে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা নট মাইনাস 2 কজ আলফা নট, তারপর আমি আবার প্লাস দিব, অর্থাৎ এই অংশটুকু প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা নট মাইনাস
2 cos beta naught plus cos square gamma plus cos square gamma naught minus 2 cos gamma naught ইকুয়ালস টু, আমি এখান থেকে ল্যামডা কমন নিতে পারি, তাহলে ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু ই স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস জি স্কয়ার। তো এখন আমার এই জায়গাটাতে যা আছে সেটা হচ্ছে cos স্কয়ার আলফা, এবং এখানে আছে cos স্কয়ার আলফা নট, আবার এখানে আছে cos স্কয়ার বিটা নট। তাহলে আমরা এই যে নট ছাড়া যেগুলো আছে আমরা সেইগুলোকে যদি একপাশে নিয়ে নেই তাহলে এরকম দাঁড়ায় এ স্কয়ার, এখানে cos স্কয়ার আলফা অর্থাৎ cos স্কয়ার আলফা, তারপরে এখানে হচ্ছে cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস, এবারে আমি যেহেতু নট ছাড়া যেগুলো আছে সেগুলো নিলাম, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নট যুক্ত যেগুলো আছে সেগুলো নিব এবারে। তাহলে cos স্কয়ার আলফা নট প্লাস cos স্কয়ার বিটা নট প্লাস cos স্কয়ার গামা নট মাইনাস, এবারে এইখানে দেখেন 2 ইন্টু cos আলফা নট মাইনাস 2 ইন্টু cos বিটা নট মাইনাস 2 ইন্টু cos গামা নট। তাহলে আমি এখানে মাইনাস 2 কমন নিতে পারি এবং ভিতরে আমার থাকতেছে cos আলফা নট প্লাস cos বিটা নট প্লাস cos গামা নট ইকুয়াল দিয়ে যা লিখবো সেটা হচ্ছে, অর্থাৎ এই অংশটুকু, এইখান থেকে আমার এই অংশটুকু বাম দিকের লাইন, এবারে ডান দিকে আমার এখানে যেহেতু আমি ল্যামডা এখানে কমন নিছিলাম তাহলে ল্যামডা স্কয়ার কমন নিলে আমার হয়েছিল এরকম, সেটা হচ্ছে ই স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস জি স্কয়ার। তো আমি নিচের লাইন এটাও মিশাই দিচ্ছি এখন। তাহলে আমি এই এ স্কয়ার, এটা তো কমন আছেই, তাহলে আমার এই যে cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা এবং cos স্কয়ার গামা, এই cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা, তার পরিবর্তে আমি 1 লিখতে পারি, 1 প্লাস এই প্লাস আবার cos স্কয়ার আলফা নট প্লাস cos স্কয়ার বিটা নট প্লাস cos স্কয়ার গামা নট, এই অংশটুকুর পরিবর্তেও আমি 1 লিখতে পারি। তাহলে আমার এই অংশটুকু 1 হয়ে গেল। আবার এখানে আছে মাইনাস 2 ইন্টু এখানে যা আছে তাই লিখব, তাহলে 2 ইন্টু cos আলফা নট প্লাস cos বিটা নট প্লাস cos গামা নট ইকুয়ালস টু ল্যামডা স্কয়ার ইন্টু ই স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস জি স্কয়ার। তো এখন আমরা এই জায়গায় যদি এটা 1 যোগ করে দিলে 2 হয়ে যাবে, অর্থাৎ আমি যদি এখানে 2 হবে 2 মাইনাস 2, তাহলে আমি যদি 2 কমন নিয়ে নেই তাহলে 2a স্কয়ার, এইখানে যদি আমি 2 কমন নেই তাহলে থাকতেছে 1 মাইনাস 2, এবং এইখানে দেখেন cos আলফা নট cos বিটা নট প্লাস cos গামা নট, আমি এই যে cos আলফা নট বিটা নট গামা নট এদেরকে সবগুলাকে আমি, তাহলে এইখানে যদি আমি 2 কমন নিয়ে নেই তাহলে আমার এইখানে থাকতেছে 1 মাইনাস এই 2 আর থাকবে না তখন, তাহলে cos আলফা নট cos বিটা নট, অর্থাৎ আমার যে আপতিত রশ্মি এবং বিক্ষিপ্ত রশ্মি এদের যে কোণ
এই কোণটাকে আমি যদি ফাই দ্বারা প্রকাশ করি তাহলে আমার এরকম, অর্থাৎ এই যে আপতিত রশ্মি বিক্ষিপ্ত রশ্মি, আমি যদি এইখানে একটা লম্ব, অর্থাৎ এই যে এটার মতো যদি লম্ব আঁকি, এই পুরো যে কোণটা এটা কিন্তু আপতিত এবং বিক্ষিপ্ত রশ্মির সমষ্টি। তাহলে সেটাকে যদি আমি ফাই দ্বারা প্রকাশ করি তাহলে 1 মাইনাস এবং কস আলফা কস আলফা নট এদের সবগুলাকে যদি আমি শুধু কস বিবেচনা করি, কস এবং আপতিত বিক্ষিপ্ত রশ্মির সমষ্টি হচ্ছে কস ফাই। তাহলে আমার এরকম দাঁড়ায় 2a স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস ফাই ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তো এখন আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, 2a স্কোয়ার, তাহলে ইন্টু 1 মাইনাস কস 2 ইন্টু ফাই ডিভাইড 2, অর্থাৎ আমি এই 2 এবং 2 যদি বাদ দেই তাহলে আবার আমার আগের মতোই হবে, কস ফাই থাকবে, আর মাঝে থেকে আমরা একটা সূত্র পাবো। তাহলে ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তো এখন দেখেন এইটা কিন্তু আমার একটা সূত্র হয়ে গেল এখন, অর্থাৎ 1 মাইনাস কস 2a। তাহলে 1 মাইনাস কস 2a তার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমার 1 মাইনাস কস 2 এই অংশটাকে যদি আমি এ ধরি তাহলে আমার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমি এখন লিখতে পারি 2a স্কোয়ার ইন্টু 2 সাইন স্কোয়ার এ বলতে এখানে 5/2 ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তো এখন আমি উপর থেকে মিশাই দিচ্ছি, তো এইখানে লেখা যাবে মনে হচ্ছে। তো আমি যদি এইখানে একটু লিখি তাহলে 2 দুগুণে 4, তাহলে 4a স্কোয়ার সাইন স্কোয়ার 5/2 ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তো তাহলে আমরা এখন এইটা পাইলাম 4a স্কোয়ার সাইন স্কোয়ার 5/2 ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন আমরা যেটা পাইলাম এই যে 4a স্কোয়ার সাইন স্কোয়ার 5/2, ফাই মূলত কি? এই চিত্র হতে ফাই স্পষ্ট যে আপতিত রশ্মি এবং বিক্ষিপ্ত রশ্মির সমষ্টি হচ্ছে ফাই। তাহলে আপতিত রশ্মি কি? ফাইয়ের অর্ধেক হবে, এবং বিক্ষিপ্ত রশ্মি যেটা সেটাও কি? ফাইয়ের অর্ধেক হবে। তাহলে যদি ফাইয়ের অর্ধেক হয় আমি এবারে চিত্রটা মেশাই দিচ্ছি। আপতিত রশ্মি যদি আপতিত, অর্থাৎ এইখানে যে আপতিত রশ্মি অথবা বিক্ষিপ্ত রশ্মি সেটা হচ্ছে ফাইয়ের অর্ধেক, তাহলে আমি যদি এই 5/2 এইটাকে থিটা বিবেচনা করি, তার কারণ আমরা চিত্রে দেখে আসছি আপতিত রশ্মি থিটা কোণে আপতিত হয়েছে এবং বিক্ষিপ্ত যে রশ্মি সেটাও কি থিটা কোণেই বিক্ষিপ্ত হয়েছে। তাহলে আমি যদি থিটা বিবেচনা করি তাহলে এই অনুসারে লিখতে পারি, আমরা এখানে যে সমীকরণটা পাইলাম এই অনুসারে লেখা যায় বা লিখতে পারি, সেটা হচ্ছে 4a স্কোয়ার সাইন স্কোয়ার এবং 5/2 এর মান যেহেতু থিটা তাহলে আমি এটাকে থিটা ধরলাম ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার ইন্টু ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার 4 নং সমীকরণ। এখন যদি আমরা ই এর পরিবর্তে এন এস, এখানে যে এফ আছে এফ এর পরিবর্তে এন কে, জি এর পরিবর্তে এন এল ব্যবহার করি, তাহলে আমার এই 4 নং সমীকরণে যদি আমরা ই এফ জি এর মান বসাই দেই তাহলে আমার এরকম দাঁড়াচ্ছে সমীকরণটা 4a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু,
তো যেহেতু আমার এইখানে হচ্ছে এন সবগুলোতেই, আচ্ছা আমি একটা লাইন বেশি করতেছি, ল্যামডা স্কোয়ার, তাহলে ই এর মান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, যেহেতু ইর উপর স্কোয়ার আছে তাহলে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এটা হবে এন স্কোয়ার কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এখন কি করা যায়, 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার, এবং এইখানে এন স্কোয়ার কিন্তু কমন যায়, তাহলে এন স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এই যে এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখন আমরা যে ওই যে ল্যাটিস দ্বয়, এইখানে যে দুইটা ল্যাটিস ছিল, এই ল্যাটিস দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা ডি ধরে নিছিলাম। তো আমরা যদি ওই ডি বের করি, অর্থাৎ ল্যাটিস দ্বয়ের পারস্পরিক দূরত্ব ডি ইকুয়ালস টু এ ডিভাইড রুট ওভার, আমরা এখানে যা ধরে নিলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো তাহলে আমরা এইখানে যা পাইলাম এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এখন ডি স্কোয়ার ডি ইকুয়ালস টু আমরা যদি এটা পাই, এখন যদি আমি উভয়কে বর্গ করে দিই তাহলে আমার এরকম দাঁড়ায় ডি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ডিভাইড, তাহলে বর্গ করলে আমার স্কোয়ার রুট বাদ যাবে, তাহলে আমার নিচে থাকতেছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ডি স্কোয়ার আছে, আমি যদি এই এইচ স্কোয়ার কে স্কোয়ার এবং এল স্কোয়ারের মান বের করতে যাই তাহলে এটাকে আমি এইখানে আনবো এবং ডিটাকে ওইখানে দিয়ে দিব। তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু তাহলে এ স্কোয়ার ডিভাইড ডি স্কোয়ার। তো এটা হচ্ছে আমার 5 নং সমীকরণ। এখন আমি এই যে 5 নং সমীকরণ পাইলাম, এই 5 নং সমীকরণের মান যদি আমি 5 নং সমীকরণ হবে এটা। তো এই 5 নং সমীকরণে যদি আমি এই অংশটুকুর মান এইচ স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ারের মানটা বসাই দিই এই জায়গায়, তাহলে আমি আমার যে ব্র্যাগের যে সূত্র সেটি পাবো। অর্থাৎ আমি উপর থেকে আবারও মিশাই দিচ্ছি, তাহলে আমার 5 নং সমীকরণ হচ্ছে 4 এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার এন স্কোয়ার। এখন এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার মান আমরা পাইলাম এ স্কোয়ার বাই ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই ডি স্কোয়ার। যেহেতু আমার এখানেও এ স্কোয়ার আছে, এটা উপরের সংখ্যা এ স্কোয়ার বাদ যাবে, তাহলে আমার এখানে থাকতেছে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ল্যামডা স্কোয়ার এন স্কোয়ার ডিভাইড ডি স্কোয়ার। তাহলে আমি যদি এরকম করি, অর্থাৎ 2d সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা লিখি, তাহলে এটা 6 নং সমীকরণ। এই যে 2d সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এটি মূলত ব্র্যাগের সূত্র। তাহলে এই যে 2d সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা যেহেতু ব্র্যাগের সূত্র, এটি কিভাবে আসলো, আমরা কি করলাম উভয়কে বর্গ করে দিলাম। যদি আমি উভয়কে আবার বর্গমূল করলাম, এখানে কথাটা লিখতেছি, উভয়কে বর্গমূল করে পাই, বর্গমূল করে পাই। তো যদি আমি উভয়কে বর্গমূল করি, 4 এর বর্গমূল করলে 2 পাবো এবং ডি স্কোয়ারের বর্গমূল করলে ডি পাবো, সেই ডিকে আমি এখানে আনলাম, সাইন স্কোয়ারের বর্গমূল করলে সাইন পাবো, তাহলে 2d সাইন থিটা ইকুয়ালস টু এখানে ল্যামডা আর এন থাকবে, তাহলে এন ল্যামডা। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফল ব্র্যাগের সূত্র।